মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে গিয়ে আজকে শুক্রবার 17ই জানুয়ারি সকাল 9:35 বাজে। 9টার সময় বেরোবার কথা ছিল। অ্যাজ ইউজুয়াল আমি আধ ঘন্টা লেট। সকালে কম্বলের থেকে উঠতে পারি না, তাই না মা? ঠান্ডা। আর এই যে আমার মাম্মাটা, মা আজকে সকাল 8:30টার সময় ডেকেছে, 8:20-তে। কি রে জানি না ঠান্ডা এত। তুমি কটায় উঠেছো? আমি 7টা। বাবা, তো আমাকে 8টায় ডাকলে না? ঠান্ডা ডেকে কি করবো? 8:30টায় ডাকলাম, 9টায় খাবি না টিফিন টিফিন কিচ্ছু। তাও তোমার ডাকা উচিত, আর একটু আমি রিল্যাক্স যেতে পারতাম। প্রচুর জিনিসপত্র নিয়ে যেতে হবে। আর বাইরে এখন একটু সাফ হয়েছে, নাহলে এতক্ষণ কুয়াশাটা আমার ঘরে ঢুকছিল। রোদ উঠে গেছে, সে তো সূর্য মামা রোজই ওঠেন। লাগবে তো, সব পরে যাচ্ছি। এটা আমার মা বানিয়েছে জানো, নিজের হাতে। আর 4টে লেয়ার পরেছি, এত ঠান্ডা লাগছে। তো চলো যাওয়া যাক। আজকে যাব কোথায়? কারকারডুমা কোর্ট। আজকে আমাকে চালও কিনতে হবে। ওখানে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিটা কারকারডুমা কোর্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স। তো ওখানে যখন ম্যাটার করতে যাই টুকটাক জিনিসও নিয়ে আসি, তাই না মা? 2 প্যাকেট নিয়ে আসবো। 2 প্যাকেট নিয়ে আসবো। চাল আর একটা ব্যাগ দিয়ে দেবো জিনিসগুলো ঢুকাবার জন্য, চিনি আর ব্যাগ পেটেরা নিয়ে যেতে হয়, কেন ওখানে প্যাকিং এর কোনো ব্যবস্থা নেই। প্যাকিংটা নিজেকেই করতে হবে। ওই দেখো ব্যাগ বেরিয়েছে, সোনালি ব্যাগ, সোনা দিয়ে বানানো ব্যাগ, সোনা লিকুইড গোল্ড দিয়ে বানানো ব্যাগ। না না, মজা করছি। চলো বেরোনো যাক। বাবা বাইরে খুব ঠান্ডা। ও বাবা, বেরোবো কি? মোজাই তো ছাতা পরিনি। চলো মোজা পরে তারপর বেরোচ্ছি। আজকে এসেছি কারকারডুমা কোর্ট। এই বছরে এই প্রথম। হাঁটতে হাঁটতে চলে গেলাম কোর্টে, মামলাও হয়ে গেল। এখন আবার বেরোচ্ছি। ম্যাটার খতম হয়ে গেল রঞ্জিত, ক্যা বাত হ্যায়। এখন সুপ্রিম কোর্টে লগ ইন হচ্ছে। আর গাড়ি লাগিয়েছি 3rd ফ্লোরে। এবার খুলবে। কারকারডুমায় না এরকম একটা বিল্ডিং আছে পার্কিং এর জন্য। এইরকম সারি সারি গাড়ি লাগানো থাকে, এরকম করে উপরে যায় নিচে আসে, ঠিক এই ব্যবস্থা। রঞ্জিত আগে আগে যাচ্ছে। এরকমটা তোমাদের বলছিলাম, আজকে মেট্রো যাওয়ার ছিল। যেহেতু কারকারডুমা কোর্টের এত পাশে, আর তার সাথেও বাড়িতে তো টুকটাক জিনিস লেগেই আছে। কিন্তু মেট্রোতে আসলে শুধু গ্রসারি সেকশন না, এই লেপ কম্বল, তারপরে কি সুন্দর সুন্দর মূর্তি আছে দেখো। এত ভালো ভালো ব্রাসের জিনিস। এই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে সব দিক ঘুরে টুরে এদিকে কিন্তু আমি আবার একটা মিটিংও করছি। চলে গেলাম সোজা গ্রসারি সেকশনে। এখান থেকে মা যা যা বলেছিল সেগুলো সব লিস্টি হিসেবে মিলিয়ে নিয়ে নিলাম। আর একটু ঘুরেও দেখলাম। মা যা যা বলেছিল সেগুলো তো নিয়েছি, আবার দেখছিলাম নতুন ধরনের নাকি স্ট্রবেরি ফিল্ডস কেক এসছে, কিন্তু পুরো 1 প্যাকেট নিতে হতো। তাই ভাবলাম পরের দিনই নেব, যখন লুজ পাওয়া যাবে। আগে তো একটা খেয়ে দেখি কিরকম, তারপর ভালো লাগলে না হলে বাল্কে নেওয়া যাবে। প্যাকিং হয়ে গেছে, এবার সোজা অফিস যাব। চলে এসছি গাড়িতেই। এসে গেছি অফিস। কোর্টের সব ম্যাটার শেষ। আজকে অফিস আসার প্রথম লোক হচ্ছি আমি আর রঞ্জিত। তাই জন্য অফিস পুরো অন্ধকার। কিন্তু আজকে বাইরে ভালো রোদ উঠেছে, গরম লাগছিল। বাপরে বাবা, এখন কটা বাজে বলো তো? বাবা এত কিছু পড়েছি, ঘড়িটাই আটকে গেছে। 2:15। কোর্টেরও এখন লাঞ্চ টাইম শেষ হবে 1:30 থেকে 2:15 বা 1টা থেকে 2 এরকম হয়। मेरे नाम से कुछ आया है, देखती हूँ क्या है। ক্লায়েন্ট ডকুমেন্ট পাঠিয়েছে যে। কের লাঞ্চের কার্টেসি আমার অফিসের পার্টনারটা, মানে আমার বন্ধুই বটে। ও খেতে খুব ভালোবাসে। আগের ব্লগেই বলেছিলাম ও একটা ম্যাটার করতে ব্যাঙ্গালোর গেছিল। এসেছে ভোর 5টায়। সেরমভাবে ঘুম হয়নি, তাই জন্য নিজের প্রিয় খাবার চিকেন তন্দুরি আর আলুর পরাঠা আনিয়েছিল। আমারও ভীষণ ভালো লাগে, তাই খেয়ে নিলাম। খেয়ে দে কাজে বসেছি। আমি একটা করে দিনে কলা খাচ্ছি। ফ্রুটস খাওয়া তো ভালো বলো। আমি আনি 2 কি 3টে কলা। আমি খাই একটা, ভাইকে একটা খাওয়াই, আর বন্ধুকে বা ইন্টার্নকে বা রঞ্জিতকে খাইয়ে দিই। একটার বেশি কলা আমি খেতে পারবো না। ঘড়িতে বেজেছে 6:20। আজকে আর অফিসে বসিনি। আমার আজকে কাজ একটু লাইট, এতক্ষণ কাজই করছিলাম। তো ভাই এসে গেছে অনেকক্ষণ, 4টের সময় এসে গেছে। তো ভাই বললো সবসময় তো অফিসে বসে খাস, তো চল আজকে ইভিনিং স্ন্যাক্সটা আমরা হেঁটে হেঁটে যাবো। দেখি মার্কেট 2, মার্কেট 4, সিআর পার্কিং হেঁটে যাব।
যতটা হেঁটে যেতে পারবো যেই মার্কেট অবধি সেইখান থেকেই কিছু একটা চুটুর পুটুর বিকেলের খাবার খাবো। তো আজকে চললাম পায়ে হেঁটে সিআর পার্কের মার্কেটের স্ন্যাক্স এক্সপ্লোর করতে। তো চলো। সবার বাড়িতে এখন পাম্প চলছে, আমাদের বাড়িতেও এই টাইমে পাম্প চলে, কলকাতাতেও। আর এখানে তো হাই রাইজে থাকি, কখন পাম্প চলে ঠিক বোঝা যায় না, চতুর্দিকে পাম্পের আওয়াজ প করে বাজছে। দেখো একটা বাঙালি স্কুল, উচ্চ মাধ্যমিক ক্লাস 12 অবধি, একদম সিআর পার্ক মার্কেটে, মার্কেট নাম্বার 4-এর জাস্ট অপোজিটে। এই যে চলো যাই, এবার মার্কেট 4-এই যাবো। সিআর পার্ক কালী মন্দিরের ঠিক উল্টো দিকেই হচ্ছে মার্কেট 4, আর এখানেই মমস কিচেন, পাশে লোকনাথ সুইটস। ওই যে অর্ডার বলছে সব ওই ছেলেটা, ওই ছেলেটা। কিন্তু আমার চোখ যাচ্ছে জানো তো, এই লোকনাথ সুইটসের মাথার উপরে রাখা আছে দোকানের তেলে ভাজা। ওফ, শীতের সন্ধ্যাতে তেলে ভাজা না খেয়ে মোমো খাচ্ছি। আমাদের মাটন মোমো এসে গেছে, এবার খেয়ে দেখার কিরকম। বাঙালি আলু খাবে না তা হয়, চিলি পটেটো আনা হয়েছে। আমার মোমো খুব একটা ভালো লাগেনি, মোটামুটি। চিকেন মোমো বেটার, এটা হচ্ছে মাটন মোমো। একটু ভেঙে দেখা ভাই, আমার খুব একটা ভালো লাগেনি। মাটন আছে, নেই যে তা না, বাট আমার টেস্টটা মাটন কষাই বেটার লাগে। অতটা ভালো না, আমার লাগে, ভাইয়ের খুব ভালো লাগে। এই যে সিঙ্গাপুরি ভেজ নুডলস আনিয়েছি, ব্রকলি দিয়েছে, পনির দিয়েছে। পাপ করবো না আমি, মিষ্টি দিয়ে খালি পাপ করি, নুডলসে আমি পাপ করি না। মিষ্টি মিষ্টি এরকম ভাবে ভাবি না, ওদের ফ্রাইড রাইসটা খুব ভালো হয়, ওটাও আনা কিছু। ওদের মধ্যে সবই ভালো, বাট আমি নুডলসে মাশরুম পছন্দ করি না। জুকিনিও দিয়েছে, এই যে দামি দামি ভেজিটেবলস আছে সব। চিলি ফিশ আনিয়েছে, দেখি। খাবারগুলোকে একটু হজম করানোর জন্য আনানো হয়েছে ফ্যান্টা। ফ্রাইড রাইসটা কিন্তু অসাধারণ, চিলি ফিশটাও ভালো লাগে। চিলি ফিশ আনিয়েছি, খেয়ে তো দেখতে হবে কিরকম, ব্যাপারটা এরকম। মাছই দিয়েছে, কি মাছ আমি বুঝতে পারবো। If I'm not wrong, ঘোড়া মিষ্টি হবে। If I'm not wrong, বাসা না, ঘোলা মিষ্টি। ঠিক আছে, ভালোই, খারাপ না, খালি গার্লিক চিকেনটা আছে বাকি আছে। বিরক্ত করছে আমার ভাই, মানে সারাদিন আমার পেছনে লাগে। গার্লিক চিকেন আজকে সন্ধ্যার শেষ খাবার। অনেক কষ্ট করে আমরা নুডলসটা শেষ করেছি, ফ্রাইড রাইস পড়ে আছে। লেটস গর্জ অন দিস। ভাইয়ের মতো এটা নাকি দারুণ। চিকেনের চেয়ে বেশি আমি এইসব পছন্দ করি। শীতকাল তো, এখন কি সুন্দর ফুল পাওয়া যাচ্ছে, লিলিগুলো দেখো। মমস কিচেন থেকে এখন অফিসের পথে আবার যা খেতে, সব তো খেতে পারিনি। চিলি ফিশটা শেষ করেছি, দামের আন্দাজে 230 টাকা ছিল শুধু, অসাধারণ খেতে। 230 টাকায় চিলি ফিশ দিচ্ছে, ওই হিসেবে টেস্ট অসাধারণ, কোনো কথা হবে না, ভালোই ছিল। এখন নেব একটু কলা, আমার অফিসের যে পার্টনার বন্ধুটা আছে ও খেতে চেয়েছে কলা, তো দেখি কলা নেই, নিয়ে তারপর হেঁটে অফিস। কি ঠান্ডা হাওয়া বইছে, মাফলারটা না গাড়িতে পড়ে আছে। ওই দুপুরবেলা এসছি তখন গরম লাগছিল, এখন টের পাচ্ছি মাফলার না নিয়ে এসে। বাবারে, চলো অফিস যাই, কাজ আছে ছোটোখাটো, আর বেশি নেই কাজ, ওটা শেষ করবো, তারপর কালকের ভিডিওটা এডিট করব। আমি এই টাইমে ভিডিও এডিট করি, 8টা-9টা। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাঘ মাসের ঠান্ডা ঠান্ডা হাওয়া। ওরে বাবা রে, আজকে আবার এই দিকের লাইটটা জ্বলছে না,
তো চলো 9:30 বাজে বেরিয়ে গেছি অফিস থেকে। এখন ট্রাফিক জ্যাম তো পাবো না, একেতেই শীতের রাত, তার উপর আবার 9:30 বাজে। আমার কেমন ভূত লাগছে না, পুরো অন্ধকার। দাঁড়াও সামনেটা যাই, এই যে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আজকে বাড়িতে আর কোনো কাজ নিয়ে যাচ্ছি না, সব কাজ শেষ করে যাচ্ছি আজকের মতো, কালকে আবার বাকি কাজ হবে। তো চলো এখন গাড়িটা ছুটিয়ে সোজা বাড়ি। বাড়ি এসে পড়েছি, রাত বাজে 11টা। এটা আমার ইউজুয়াল টাইম। কলা আর কলার ডাব্বাটা এনেছিস, লম্বা ডাব্বাটা। গাড়িতে অর্ধেক জিনিস পড়েই থাকে, কি করব, কত কিছু নিয়ে আসবো। মাও বলছে থাক, মালপা পিঠা খাইনি গো মা, ভাই বোনে চাইনিজ খেতে গেছিলাম। মা আমার ব্যাগ খালি করছে, দেখো কিচ্ছু নেই, মন্ডা মিঠাই। নোংরা নোংরা, ওই দেখতে পাচ্ছ বন্ধু। অফিসে গিয়েও ঝাড়তে বসবো। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা। আমি তো জানতাম পৌষ মাসে বেশি শীত পড়ে, এখন দেখছি মাঘ মাসে বেশি হাওয়া দিচ্ছে। পৌষে পড়ে না মাঘে পড়ে? ও মাঘে বেশি শীত। তাহলে বলে ও এক মাঘে শীত যায় না, মাঘ ঘুরে ঘুরে আসে। না তোমার ছেলে আমাকে ভরপেট চাইনিজ খাইয়েছে, চিলি ফিশ, গার্লিক চিকেন, ফ্রাইড রাইস। তোমার জন্য নিয়ে আসা হয়েছে, আমরা সব খেয়ে শেষ করতে পারিনি। মার জন্য ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন আনা হয়েছে, ফিশটা খেয়ে ফেলেছি, গরম গরম তো। ভোলা ভেটকি দিয়ে বানিয়েছিল, দাম আন্দাজে দারুণ ছিল বুঝেছো। 230 টাকায় নাকি চিলি ফিশ, 5 থেকে 6 পিস, বল ভাই 8 পিস, 230 টাকায় 8 পিস ভোলা ভেটকি, দারুণ। মমস কিচেন। এখন থেকে চিলি ফিশ খেতে ইচ্ছে করলে মমস কিচেন। না এখন রাত 11টা বাজে, আর কোথা থেকে ডিম আনবো, বাড়িতে ডিম বারণ তো। বেশ হচ্ছে ভাই। এই মাছটার লেজটার এই অবস্থা, ফাইট করছে আমার মাছ অসুস্থ হয়ে, আমার মতো। আমিও ছোটবেলা থেকে ফাইট করছি। এখানে একটা মাছের দেখতে পাচ্ছ কি তোমরা, একদম লেজটা কালো কালো, এই যে এই মাছটা। তো চলো ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রাত বাজে এখন 12:15। আজকে 12:15টায় আমি ডিনার করতে বসবো। মানে বাবা রে বাবা, যারা যারা কর্পোরেট লাইফে আছো, চাকরি করো, বিয়ন্ড অফিসার, যারা প্রচুর খাটতে হয়, বা যাদের নিজেদের ব্যবসা আছে, এন্টারপ্রেনার, স্মল এন্টারপ্রাইজেস, তারা জানবে যে তারা 24 ঘন্টা কাজ করে। 24 ঘন্টা যদি টেনে আমরা 36 ঘন্টা করতে পারতাম তাহলে ভালো ছিল। কিন্তু আমার মা বলবে 24 ঘন্টাটা 20 ঘন্টা হলে ঠিক তোমার জন্য, তুমি অর্ধেক টাইম ওয়েস্ট করো ঘুমিয়ে। হ্যাঁ এটা ঠিক, আমি যখন ঘুমাই তখন আমি কুম্ভকর্ণের মতো ঘুমাই, রোববার সকালে মশ করে ঘুমাই। আর সন্ধ্যের সময় এখন খেলাম না চাউমিনটা, খেয়ে প্রচুর জল খেয়েছি, তার জন্যে আই এম ফিলিং ভেরি ব্লোটেড, কিরকম একটা হেভি ওয়েট হচ্ছে পেটের আশপাশে। কিন্তু তা বললে কি আর হবে। আমি নিয়ম বানিয়েছি বাড়িতে, একটা মিল অফ দ্য ডে, একটা খাবার আমরা 3 জন একসাথে বসে খাবো। সেটাই যদি আমি ভাঙি তাহলে তো ব্যাস বুঝেছো ঠেলা, পরের দিন থেকে সবাই ভেঙে দেবে। ওই দেখাও মাম্মাটাকে, আমি ভাঙতে পারবো না, আনলে শরীর খারাপ থাকলে তো একটা আলাদা ব্যাপার। আর প্রচুর জল টানে, দেখবে চাউমিন খেলে না, খিচুড়ি চাউমিন, গ্যালন জল খাচ্ছি, আবার জল খেয়ে পেট ভরে আর কি হবে। এখানটা মনে হচ্ছে মরুভূমি হয়ে গেছে। যদিও আমার প্রিয় সব তরকারি আছে। কি আছে আজকের ডিনারে, 2টো ফেভারিট জিনিস আছে। এখানে একটা তরকারি আছে, সবজির তরকারি, 5 মিশালিও বলতে পারো, কিন্তু কপির ডাটাও আছে। এটা কপির ডাটা না, তাহলে এটা কি, মূলার ডাটা আছে। তো মূলার ডাটার চচ্চড়িও বলা যায়। কুমড়ো আছে, বেগুন আছে, বাঁধাকপি আছে, কালকে রাতে যা যা সবজি কেটেছিল সেটা দিয়ে। আর এই যে একটুখানি শুটকি ভর্তা, এটা না নিয়ে আমি থাকতে পারি না, টেবিলে এসছে মানে আমাকে নিতে হবে। এখানে আরো অনেকটা তরকারি আছে, লঙ্কা আছে, নুন আছে, পেঁয়াজ আছে, আর আমার ভাইয়ের ফেভারিট কাতলা মাছের তরকারি আছে, কালিয়া। ওহো, সেই ভাইয়ের প্রিয় পিসগুলো, টিং টিং। চলো খেয়ে নেই। আজকে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে এই দুধ পুলি। আমার আন্দাজ ছিল মা বানাবে, বাট আজকেই বানাবে সেটা ভাবিনি, কিন্তু এটা বানাতে গিয়ে মা সারপ্রাইজ হয়ে গেছে। তার কারণ পুলিগুলো দুধে দেওয়ার পরেই
কেটে গেছে দুধটা। আমার যতদূর মনে হয় চালের গুঁড়োটা তো কেনা ছিল, বাড়িতে বানানো নয়, তো তার জন্য হয়তো কোনো ভেজাল ছিল ওটাতে, তো এটা পুরো কেটে গেছে। কিন্তু কেটে গেলে কি হবে, খেতে নাকি অসাধারণ হচ্ছে। আর আমার সবচেয়ে বড় সারপ্রাইজ, এই দেখো মা ঠিক আমার কথা মনে করে নাড়ু বানিয়েছে। নাড়ুটা আগে খাবো। নাড়ু দেখে আমি এখন দুধ পুলির কথা ভুলে গেছি। আজকে রাতে তাহলে নাড়ুই খাবো। চলো খেয়ে বলি কেরম হয়েছে। পৃথিবীর সেরা মিষ্টি নারকেলের নাড়ু গুড় দিয়ে, এটাতে আমার কি প্রিয়। এক থাল হয়েছে, ছোট প্লেট। আর লাকি ব্যাপার হচ্ছে, ভালো ব্যাপার হচ্ছে আমার ভাই নারকেলের নাড়ু পছন্দ করে না সেরকম। ওর তো একটু কাশির ধাত আছে, নারকেল খেলে তো কাশি হয়। এই সব কটা আমার পেটে যাবে, তাই তো মা? মা মা শোনো শোনো, হ্যাঁ মা, তুমি আমার জন্য যে এত ভালো নাড়ু বানিয়েছো, হ্যাঁ নিজের মন প্রাণ উজাড় করে যে নাড়ু বানিয়েছো, তার জন্য তোমাকে একটা চুমু। এটা হচ্ছে আমার ভালোবাসার প্রকাশ। একটাতে আমার পেট ভরবে না, মন ভরবে না রাতে। আজকে আমি খালি নাড়ু খাবো, নাড়ু। তো চলো তুমি খাও পিঠে, আমি খাবো না মা, আমি আর পিঠে পিঠে খাবো না আজকে। তুমি খাও না, বুঝেছো? আমি খাবো নাড়ু, মা খাবে নিজের বানানো দুধ পুলি, ভাইও দুধ পুলি খেয়েছে। হ্যাঁ নাড়ু নাড়ু দেখতে পেয়েছে আমার হাতে। এই তুই না খাস না বেশি, ওই দেখো এই সিংহভাগ আমার। ভালো না, দে তো, দিয়ে ওর ভালো লাগেনি, ভালো লাগেনি বলে দুটো পটাপট খেয়ে দিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মাঘ মাসের তো শীত পড়েই গেছে, সবাই নিজেদের শরীরের খুব ভালো যত্ন নেবে। কলকাতায় ঠান্ডা কম পড়লেও ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু সবসময় থাকে। আর নিজের মনটাকে হ্যাপি রাখবে। শীতকালে একটু ডিপ্রেশন বাড়ে, মনে হয় দূর কি হচ্ছে, কেন আমরা তো সেরকমভাবে বেরোতে পারি না। সন্ধে হলেই মনে হয় ঝপ করে ঠান্ডাটা বেড়ে গেল। তো সারাদিন বাড়িতেই থাকতে হয় বেশিরভাগ লোককেই। আর যারা চাকরি করি আমরাও ভাবি বাবা কম্বলের তলা থেকে বেরোলেই আবার সেই একই ঠান্ডার মধ্যে যাও আসো। কিন্তু তা সত্ত্বেও আমাদের নিজেদেরকে মোটিভেট করতেই হবে। তাহলে এই নোটেই আজকের ভিডিওটা এন্ড করছি। বাই।